নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকেও এসেছি তোমাদের সামনে দুটো রেসিপি নিয়ে। তো আজকের করব ঝিঙের একটা রেসিপি, আর তার সঙ্গে থাকবে পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝালটা একদম অন্যরকমভাবে করব, আর ঝিঙেটাও। তা তোমরা শেষ পর্যন্ত প্রথম থেকে আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো সব রেডি করে রেখেছি, চলো তোমাদের একবার দেখিয়ে দেবো। তো চলো আমার কিচেনে। বন্ধুরা, এখানে আছে দেখো ঝিঙে, আলু, কাঁঠাল বীজ, আর হচ্ছে বেগুন, আর এখানে আছে এই যে চিংড়ি মাছ। তাই এগুলো দিয়ে আজকের একটা রেসিপি করব, আর যে রেসিপিটা করবে একদম নতুন। এখানে আছে দেখো বন্ধুরা পমফ্রেট মাছ, এই পমফ্রেট মাছেরই আজকে ঝাল করব। তো আগে ঝিঙেটা করব, তো চলো আগে ঝিঙেটা করে নিই, তারপর মাছে লবণ হলুদটা দিচ্ছি। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি এখন সর্ষের তেল। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এখন দেবো এই যে ফোড়নে রাঁধুনি। এটাকে আমি একটু হাতে ঘষে নিয়ে তারপর দিচ্ছি। আর ওই একই সঙ্গে দেবো দুটো শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দিচ্ছি আলু। আর দেবো এই যে কাঁঠাল বীজ, এই আলুর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি। একটু এটা ভালো করে নেড়ে নেবো। আলুটা ভাজা ভাজা হয়েছে, এখন দিচ্ছি এই চিংড়িগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ। হলুদটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি, পরে আর ব্যবহার করব না। এটা ভালোভাবে একটু নেড়ে দিই। আলুটা ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন ঝিঙে আর বেগুনগুলো অ্যাড করে দেবো। চলো ভালো করে একটু নেড়ে দিই। এটা নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর যেহেতু আগে আমি একটু লবণ দিয়েছি, ওই জন্য এখন আমি অল্প করে একটু লবণও দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়েছি, এবার ভালো করে ঝিঙে আলু সব সবজিগুলোকে কষে নেব। তো বন্ধুরা, এই ঝিঙে রান্নাটায় একটা টুইস্ট আছে, যেটা মানে কি বলবো, ঝিঙের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তা চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখো শিলনোড়া নিয়েছি। এই যে আমার হাতে আছে কালো জিরে, আমি এটা হাতে একটু ঘষে নিয়েছি। এখন দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কা এই জন্যই দিলাম, আমাদের বেশি কেউ ঝাল খেতে পারে না, ওই জন্য এইটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, ঝিঙেটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন দিচ্ছি এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাই টুইস্ট, আর এইটাই এই ঝিঙেটার স্বাদটাকে দ্বিগুণ বাড়াবে। ঝিঙেটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি অল্প জল, কারণ এগুলো যেহেতু একদম সিদ্ধ হয়েই আছে, ওই জন্য অল্প করে জল দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এটা একদম শুকনো হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। চলো একটু ঢাকাটা খুলে দেখি। ঝিঙেটা আমার একদম কমপ্লিট। একটু জলটা শুকিয়ে যাক, জলটা অনেকটা আছে, একটু ফ্লেমটা বাড়িয়ে দেব। আর এতে আমি চিনি ইউজ করছি না, তোমরা চাইলে দিতে পারো। বন্ধুরা, এখানে দেখো ঝিঙেটা একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, এরকম একটা ছড়ানো পাত্র নিয়েছি, এবার ঝিঙেটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ঝিঙে রেসিপিটা এমনি হয়েছে। বন্ধুরা, মাছের রেসিপিটা করব। এখন মাছের মধ্যে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, মাছ রান্না করার জন্য আমার একটা মশলা লাগবে, তো সেটা করে নেব। দিচ্ছি পেঁয়াজ, এটা একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিচ্ছি এই দেখো অল্প কটা কাজু কিশমিশ, আর দিচ্ছি এই যে অল্প করে কোকোনাট পাউডার। এটা অপশনাল, তোমাদের কাছে যদি থাকে দেবে, না হলে স্কিপ করে গেলেও হবে। আর দিচ্ছি একটু টক দই। টক দইটা খুলতে গেছিলাম, হাতে হলুদ ছিল, পুড়ে গেছে টক দইয়ের মধ্যে।
1 চামচের মতো দিলাম। এবার এইগুলো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা এই দেখো মিহি পেস্ট একদম বানিয়ে নিয়েছি। বন্ধুরা কড়াইয়ে বসিয়ে দিয়েছি মাছটা করব বলে, আর এখন কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল। আমি মাছটা যে সাদা তেলে করব, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। চলো মাছগুলোকে এবার একটু উল্টে দিই। খুব লাল করে ভাজবো না, ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে দেব এই যে 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিচ্ছি এই যে পেঁয়াজ পেস্ট, ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা আর একটা কথা, যেহেতু আমার এটা ওপেন কিচেন আর পাশেই আমার ডাইনিং, তো আমি রান্না করতে করতে ছেলেকে বই পড়াই, ও পড়তে বসে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমি যখন পেঁয়াজটা করছিলাম, তখন ওর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, যেটা তোমাদের সঙ্গে তোমাদের সামনে দেখানো হয়নি। তো ওই জন্য আমি মুখে বলে দিলাম। আর এই রান্নাটাই হবে আজকের পুরো হলুদ ছাড়া। আর আমি মাছটা ভেজেছি হলুদ দিয়ে, কিন্তু এবার যে আমি মশলাটা দেবো, তা মশলাগুলোর মধ্যে হলুদ থাকবে না, তোমরা চাইলে অল্প করে দিতে পারো। এখন দিচ্ছে একটু লবণ, দিচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না তাই। আমি এখানে জিরে ইউজ করব না, তোমরা চাইলে দিতে পারো। আর ওই একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই মশলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখো একদম দানা দানা হয়ে গেছে কষাতে কষাতে। এবার একটু দেব চিনি, যেহেতু টক দই আছে ওই জন্য দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে এবার জল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি একটু জল, পরিমাণ মতো দিয়ে দেবো। তো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একবার ঢাকাটা খুলে নেব। চলো মাছগুলো একবার উল্টে দিই। মাছগুলো উল্টে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো বন্ধুরা ঢাকাটা খুলে দেখি। বন্ধুরা মাছ রান্না আমার একদম কমপ্লিট। এই দেখো তেল ভেসে উঠেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা আমার 2টো রান্নাই কমপ্লিট। এই দেখো এখানে আছে মাছের ঝাল, আর এখানে আছে এই যে ঝিঙেটা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।